হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অভিজিৎ। আর আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন তোমাদের ভিডিও দিতে পারিনি, তো আজকে একটা খুব সুন্দর একটা দিন, 14ই ডিসেম্বর। তো আমাদের গোপীনাথ আশ্রয়ের ভক্তবৃন্দদের মধ্যে একজন আজকে প্রসাদ ভোজি হতে চলেছে। তো সেই জন্য মায়াপুর থেকে আমাদের সুপ্রীতাই প্রভু এসছেন এই প্রসাদ ভোজি অনুষ্ঠানে, মানে প্রসাদ আজকে নতুন প্রসাদই হচ্ছে, তো সেই অনুষ্ঠানটাকে মানে লিড করার জন্য। তো আজকে এখানে কি কি হচ্ছে সেই সব নিয়ে ভিডিওটা থাকবে। তো চলো বন্ধুরা, আমরা আজকে দর্শন করে নেবো আজকে যে মাতাজি প্রসাদ ভোজি হচ্ছে তাদের গৃহে কি কি অনুষ্ঠান হচ্ছে সেই সব তোমাদের আজকে দর্শন করাবো। भगवान की जय, भगवान की जय, प्रहलाद महाराज की जय, भक्ति बदायनी श्रीमती तुलसी महारानी की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, गौर प्रेमानंद हरि हरि बोल। श्री गुरु चरण पद्मा ज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आधा आधा 50-50 তো ভালো। আমি এখানে একবার ঔদার্য বাবুর সঙ্গে রাত্রিবেলা কাটিয়ে গেছি এই অনুদের বাড়িতে। অনু তখন ওইটুকু ছিল। তো এখানে মেলা হয়েছিল, অগ্রদেবের মেলা। আমি ঔদার্য বাবু একসঙ্গে মিলে বুক টেবিল লাগিয়েছিলাম, গীতা করছে স্টল। তো তখন থেকে এখানে তার আগে থেকে আসা যাওয়া, কিন্তু ভক্ত সংখ্যা বাড়ছে না এই অগ্রদেবে। আচ্ছা, বাড়ছে না? না। আচ্ছা। তো অনেক চেষ্টা করেছে বাবুরা, মাতাজিরা। তো আস্তে আস্তে তো প্রভুদের গৃহ উদ্বোধন হলো। তো প্রভুকে অনুরোধ করা হলো যে আপনি এখানে একটা গীতার পাঠ চক্র খুলুন। তো যেই পাঠচক্র খুলেছে, এখন এই যে ওরা প্রসাদী হয়েছে, তারপরে ওই মাতাজি হয়েছে, ওই যে আরেকজন লাইনে আছে এই বাড়ি। এখন আস্তে আস্তে সবাই প্রসাদ জীবনে ভক্তি জীবনে এগিয়ে যাচ্ছে। তো এটা গোপীনাথের কৃপা। তো প্রভুরা অনেকদিন ধরে চেষ্টা করেছেন প্রচারের, অনেক ভক্ত এখানে আসছে, অনেক মহারাজরা এসছে, কিন্তু লোকাল তো লোকাল একটু সবাই যেন জেনে আছে। যারা একটু শাস্ত্র গ্রন্থ পড়ছে, যে পাঠচক্র শুরু হয়েছে, পড়াশোনা হচ্ছে, এখন আস্তে আস্তে ভক্ত সংখ্যা বাড়ছে, সেটা একটা আনন্দের বিষয়।
बांग्ला समझते हैं ना? না না ভালোই বাংলা 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 আছে। এই প্রার্থনাতে সমস্ত শিক্ষা অন্তর্নিহিত রয়েছে। মনে হচ্ছে যে প্রভুরা মানে আচার্যরা লিখেছেন, ওনাদের নাম লিখেছেন। যেরকম বার্ধক্য এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতরতি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল এখনো কি হবে গতি। তো বার্ধক্যে এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতরতি, উনি লিখছেন যে আমি কাঁদতে কাঁদতে কাতর, তো বার্ধক্যে, কিন্তু সেটা ওনার জন্য নয়, এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেরকম ভগবত গীতা, ভগবত গীতা ভগবান কাকে বলেছে? অর্জুনকে কি বলেছে? অর্জুনের কে উপলক্ষ করে আমাদের মাধ্যম করে আমাদেরকে বলে। সেই রকম আমাদের আচার্যরা দৈন ভাবে নিজের কথাটা লিখেছে যে বার্ধক্যে এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতরতি, না ভজিয়া তোরে। উনি ভজনা করেনি, উনি করেছে, তো দিন বৃথা গেল না, এরকম তো নয়। আমাদের জন্য আমাদের কথাটা উনি লিখেছেন। তো সেই রকম আরেকটা গান প্রেমানন্দ ঠাকুর উনি লিখেছেন, প্রার্থনা করেছেন। এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরিনা ভজিলি, সে তুই মানুষ কবে। এমন জনমে হরিনা ভজিলি, সে তুই মানুষ কবে। হরি যারা ভজনা করে না তারা মানুষ সেই নয়। হরি হরি বিফলে জনম গোয়াইন, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিশ্ব। তো এখানেও তাই বলা হচ্ছে, এমনও জনমে হরিনা ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। মানুষের মতন দেখতে কি হবে তাতে? কাজ কি করছে? ভূতের কাজ করছে, ভূতের কাম করছে। ভূত কি করছে? ভূত হচ্ছে নোংরা জায়গায় থাকে, অন্ধকারে লুকিয়ে থাকবে, আবল তাবল মানে অন্যকে অ্যাটাক করবে বা বলে অন্যকে পরেশান করবে, অন্যকে হয়রানি করবে। এই তো করে ভূত নাকি? তো মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। জগতে আমরা মানুষের মতন হলেও যদি হরি না ভজি তাহলে ভূতের মতনই কাজ করে। অন্যের নিন্দা, অন্যের চর্চা, অন্যকে কি করে। এর আগে একবার বলছিলাম এক জায়গায়, এখানেই মনে বলছিলাম, মানুষ আরেকজন মানে শাস্ত্রে উপনিষদে বিভিন্ন গ্রন্থে বলা হচ্ছে আমাদের যতটুকু পাওনা ততটুকুতে সন্তুষ্ট থাকা উচিত। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগতাম জগৎ তেন ত্যক্তেন ভঞ্জিতা মা গৃহ কশ্য সিদ্ধানম। ভগবান আমাদের জন্য যতটুকু বরাদ্দ করে রেখেছেন ততটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত, আমাদের জন্য যতটুকু। এখন আমার জন্য আমি হয়তো 150 গ্রামের রাইস খেতে পারি, চাল, আরেকজন হয়তো 300 গ্রাম খাবে, তো তার কোটা তার কাছে। প্রভুপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে লিখেছেন এই জগতে কোনো কিছুর অভাব নেই। ভক্তি রসামৃত সিন্ধু কে কে পড়েছেন? আর কেউ পড়েননি? ভক্তি রসামৃত সিন্ধু পড়তে হবে, ঠিক আছে? ভক্তি জীবনে যুক্ত হয়েছি মানে নাহলে বাচ্চাদের মতন মোবাইল টিপতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু পড়তে হবে, ভক্তির বিজ্ঞান। আমরা যে ভক্তি করছি নাকি ভাবুকতা করছি বুঝতে হবে তো। ভক্তি কাকে বলে? মাটিতে গড়াগড়ি খেয়ে প্রেমে একদম নাচছে তাহলে ভক্তি হয়ে গেল না? কিভাবে ভক্তি হবে? তো ভক্তি রসামৃত সিন্ধুতে ভক্তির সংজ্ঞা দিয়েছে, এবং শুধু ভক্তি না, উত্তম ভক্তির সংজ্ঞা দিয়ে। অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তি অন্য অবিলাস শূন্য হয়, কিছু চাই না, ঠিক আছে? সবকিছু কৃষ্ণের জন্য। যা খাবো কৃষ্ণকে নিবেদন, যা উপার্জন হবে
বাড়ি গাড়ি সব যা আছে সব কৃষ্ণের জন্য করব, আমি হচ্ছি এই বাড়ির দাস। ভক্তিবিনোদ ঠাকুর গানে লিখেছে না, সর্বস্ব তোমার চরণে সবিয়া পরিছি তোমার দ্বারে। ওইখানে আছে, তুমি তো ঠাকুর তোমার কুকুর জানিহ বলিয়া জানিহ, তুমি তো ঠাকুর তোমার কুকুর, তো কুকুর কি উচ্ছিষ্ট যা দিবে তাই খায়। তো তো ভক্তিবিনোদ ঠাকুরের গানের মধ্যে যেরকম, তো শাস্ত্রেও তাই বলা হচ্ছে, অন্ন বিলাসিতা শূন্য, অন্য কিছু অভিলাষ ছাড়া, আর জ্ঞান ও কর্মাদি অনাবৃত। তো এই যে আজকে ভগবানের মন্দির প্রতিষ্ঠা হলো, ভগবানকে ভোগ লাগানো হবে, তাই তো? এবং আজ থেকে মাতাজি ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন সবার কাছে, ভগবানকে কেন ভোগ লাগানো হয়? ভগবানকে কেন ভোগ লাগানো হয়? আচ্ছা, ভগবত গীতা 3য় অধ্যায় 13 নম্বর শ্লোক, স্তেন এবহি তেন এবশ, স্তেন মানে চোর, না দিয়ে খেলে চোর। ঠিক আছে, এটা একটা। আর কি, আর কেন ভগবানকে কেন ভোগ লাগাই? भोग नहीं लगाएंगे तो वो इंद्रिय तृप्ति हो जाएगा। भगवान को भोग लगाने के बाद वो अधरा मत हो, इंद्रिय तृप्ति हो जाएगा। ठीक है, पाप है। और কিছু আর কি হ্যাঁ, ভগবানকে কেন ভোগ লাগাই? একটা হলো ইন্দ্রিয় তৃপ্তি, আর বললো পাপ হবে, চোর চোর পাপ হবে, চোর নাহলে না দিয়ে খেলে চোর। আর খাবার ভগবানকে ভোগ লাগালে খাবারটা অমৃত হয়ে যায়, যেটা আমরা গ্রহণ করি। কৃপা মানে পাপ ভগবানের অমৃত গ্রহণ করবো আমরা। प्रसाद ठीक है, मतलब कृपा, ভগবানের কৃপা লাভ করার জন্য ভগবানকে ভোগ লাগাই। ঠিক আছে, আর কিছু? আর কি ভগবানকে কেন ভোগ লাগাই? একটা বলা হচ্ছে নাহলে চোর হয়ে যাব, তাহলে পাপ হবে। আর একটা হচ্ছে ভগবানের কৃপা লাভ করার জন্য। আর কি কি হতে পারে? কেন ভোগ লাগাই? ভগবানকে কেন ভোগ লাগাই? भगवान का संपत्ति, भगवान को ঠিক আছে, গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ভগবানকে ভালোবাসি, তাই ভগবানকে আগে ভগবানকে ভালোবাসি, তাই ভগবানকে ভালো। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হবে না। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হবে না। आहार शुद्ध सत्य शुद्धि आहार शुद्धि शुद्धि ধোবা স্মৃতি তো আহার শুদ্ধি হবে না। ঠিক আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে জ্ঞান। চোর হয়ে যাব, এটা জ্ঞান। তো পাপ হবে, এটা জ্ঞান। ভগবানের কৃপা লাভ করতে চাই, এটা কর্ম। ঠিক আছে, ভগবানের দিয়ে খাবো তো কৃপা পাবো, কর্ম। এই এই এটা একটা জ্ঞান, জ্ঞানের পরিপ্রেক্ষিতে কর্ম। তো এটা আর কিছু বলবেন কেউ? এইগুলো হচ্ছে জ্ঞান। আমরা যদি না খাই পাপ হবে, ভগবানকে দিতে হয়, তাহলে এই মানে দেওয়া উচিত, সবাই বলছে। এটা উত্তম ভক্তি না, এটা শুদ্ধ ভক্তি নয়। বোঝা গেল? এটা জ্ঞানের ভক্তি। খাবে কে? আমি খাবো, তাই ভগবানকে দিয়ে স্ক্যান করে নেওয়া হচ্ছে, পিওর করে নেওয়া হচ্ছে, যে অমৃত করে নেওয়া হচ্ছে। আমি অমৃত খাবো, তাই ভগবানকে দিচ্ছি। উদ্দেশ্যটা কি? আমি খাবো। না দিলে কি হবে? পাপ হবে। কার হবে? আমার হবে। না দিলে কি হবে? অকৃতজ্ঞ হয়ে যাবে। কে হব? আমি হব। সব চিন্তায় কে? আমি। সব মূল চিন্তায় হচ্ছে আমি। কিন্তু এইটাকে ট্রান্সফর্ম করতে হবে। না, ভগবানকে আজকে এত সুন্দর সুন্দর পদ রান্না করে দেব, যা উচ্ছিষ্ট থাকবে সেটা আমি খাবো। একই বেশ তো। তো এখন আমরা জ্ঞানের অনুসরণের কাজ করছি।
ভোগ লাগাচ্ছি কেন? না দিলে তো পাপ হয়ে যাবে। ভোগ লাগাচ্ছি কেন? নাহলে তো চোর হবে বলছে, অকৃতজ্ঞ ভগবানের বস্তু ভগবানকে দেবো না। এই যে এইগুলো হচ্ছে জ্ঞান, এর উপরে আমাদেরকে উঠতে হবে। ভগবান একজন ব্যক্তি, ভগবানেরও খিদা আছে, ভগবানের কিছু চাহিদা আছে, ভগবান বলেছেন আমি কি খেতে চাই, তা আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য ভগবানকে ভোগ লাগাবো। বিগ্রহ না হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো এটা আর বেশি দূর না, এখান থেকে সামনে বডডাঙ্গি, ওখানে রঘুনন্দন খাইয়েছে, ভগবানকে খাইয়েছে, এখানেও খাইয়েছে, অগ্রদ্বীপে খাইয়েছে, গোপীনাথকে খাইয়েছে। তো গোপীনাথের যে গোবিন্দ ঘোষ ঠাকুর, উনিও তো ভোগ লাগাতো, আর তার ছেলেও ভোগ লাগিয়েছিল। ছেলে যে ভোগ লাগিয়েছিল সাক্ষাৎ খেয়েছে। তো ওর মধ্যে ছিল জ্ঞান ট্যান ছিল না, ওইটা হচ্ছে শুদ্ধ ভক্তি। গোপীনাথ তোমাকে খেতেই হবে, কেন খাবে না? তুমি প্রতিদিন বাবা লাগায় খাও, আমি লাগাচ্ছি, খাবে না? এই যে ভাবটা, এই যে স্তরটা, এখানে কোনো জ্ঞানও নেই, কর্ম নেই, অন্য অভিলাষও নেই যে আমি ভোগ লাগে, এটা পাপ হবে না। এলে খাওয়াতে বলেছে বাবা, খাওয়াচ্ছে। এইটা হচ্ছে জ্ঞান কর্মাদি অনাবৃত, এখানে জ্ঞান কর্মের কোনো মিক্স নেই। এটা হচ্ছে ভক্তির উত্তম। এই স্তরে আমাদেরকে পৌঁছাতে হবে। তো প্রাথমিক হিসাবে তো আমার জন্যই করি, করতে 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 প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। তখন আমরা ভগবানকে শুদ্ধ ভাবে, যে আজকে বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, একটু ভগবানকে খিচুড়ি বানিয়ে দিই। খুব ঠান্ডা পড়েছে, একটু কি বলে খেজুর গুড় দিয়ে ভগবানকে কিছু পিঠা বানিয়ে দিই, তাই না? পিঠা, ঠান্ডার দিন পিঠাটা আমি খাবো না, ও আজকে পিঠার একটা পিঠার বানানোর একটা সময়, ভগবানের এখন পিঠা বানিয়ে দিই। তো এই যে মানে এখন সাধারণত কি হয়, মাতাজি সকালবেলা জিজ্ঞেস করবো, ওগো কি রান্না হবে আজকে, তাই তো? তারপরে ঠিক আছে এটা বানাবো, ওইটা ভগবানকে ভোগ লাগছে, তাই না? খাবে কে? আমরা। ঠিক আছে, এটা এটা প্রাথমিক। তো এইভাবে করতে করতে একদিন আমাদের হবে না, ভগবানকে আজকে এই কত রান্না করে দেবো, ভগবান একটু ঠান্ডার সিজন একটু ধনে পাতার চাটনি দিই ভগবানকে বানিয়ে, তাই না? বিভিন্ন নতুন একটা শাক বেরিয়েছে, নতুন বাজার থেকে নিয়ে যাই, ভগবানকে ভোগ লাগাবো। এইভাবে আস্তে আস্তে আমাদের চেতনাটা আরো, তো এইখানে জ্ঞান ও কর্মাদি অনাবৃত, এখানে জ্ঞান কর্মে থাকবে না, ভক্তির উত্তম। না হলে জগতের লোক শুধু আহার নিদ্রা ভয় মতন দেখতে মানুষের মতন, হরি ভজন করে না, হরিকে ভোগ লাগাবে না, শুধু ভূতের কাম করবে, ভূতের কাম। নহিলে বদনে বলেছে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ভূত না হলে কৃষ্ণ গোবিন্দ নাম নেবে না, ভূতেরা একমাত্র নাম নেয় না, ভূতেরা হরিনাম শুনলে পালিয়ে যায়। কিন্তু যারা ভক্ত, যারা মানুষ, অন্তত পক্ষে কৃষ্ণ গোবিন্দ নাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি শুক আদি কত। পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি শুক আদি কত। সারি মানে সারি শুক মানে সুখ সারি, টিয়া পাখি। তো তাকেও যদি রেখে কৃষ্ণ কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বলবে, বলে পাখিকে শিখালেও পাখি নাম বলছে। তুমি যে পাখিরে যে নাম লোয়াইলে লয়, সারি শুক আদি কত। তুমি যে তা ইহাতে আলস্য করহ, এই হয় কেমত মতো। একটু হরিনাম করুন না, আজকে থেকে তো মালা জপ করবে। না না না, সময় নেই, সময় নেই, এখন এত সংসারের কাজ, এত ব্যস্ত, পড়াশোনা, সংসারের এই রান্না বান্না,
হরিনাম করার সময় নেই, আলস্য। কালকে গেছিলাম তো ওই বাড়িতে মাতাজির মেয়ে এসে, মেয়ের নাতি মানে মেয়ে নাতনি আর মাতাজির দুই দিদির আবার মেয়ে, তারপরে মাতাজির ননদ, অনেক এসে। তো পুরো একদম মাতাজি সমিতি, এই মহিলা সমিতি, পুরো একদম মহিলা সমিতি, সবাইকে বললাম। তারপরে সবাই মালা নিয়েছে, একজন বলছে আমি মালা নেবই না, এখন আমি নেব না। ঠিক আছে, লাস্টে বলছে আমি কণ্ঠি মালা নেবো। গলার কণ্ঠি মালা নিয়েছে, মালা নেবে না এখন। যাই হোক, নেবে, পরবর্তীতে নেবে। তো এখানে আলস্য করো, তুমি তো এই হাতে আলস্য করো এই হয় কেমতের মতো। এটা কিরকম মতি বলো? পাখিকে শিখালে শিখছে, মানুষ বলবে না। দিবস রজনী আবল তাবল পাঁচাল পারিতে পারো। সারাদিন দিবস, সারাদিন রাত্রি আবল তাবল পাঁচাল পারিতে পারো। তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে না রো? দিবস রজনী, দিন রাত আবল তাবল পাঁচাল পারছে। কেমন আছিস? কি খেলি আজকে? কি রান্না হলো? পূজাতে কি শাড়ি নিবি? কয়টা শাড়ি নিলি? মানে কত, তাই না? বিজনেসের কথা হচ্ছে, क्या भाव, তো এই মাল ওহা পে ভেজ দেনা হ্যাঁ, এই চলছে বিজনেস। কথা সারাদিন আবল তাবল অনেক কথা বলছি আমরা। তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দে বলিতে না? তার মধ্যে কি একটু এক মালা দু মালা জপ করা যায় না? এত কথা বলছি, তার মধ্যে একটু হরিনাম করা যাবে না? ভজিবে বলিয়ে কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাই। আমরা আরেকটা গান আছে না, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। একবার প্রভু দেখা দিয়ে আমাদের বঞ্চিলে এদিনও দাসে। জননী জঠরে ছিলাম যখন ভীষণ বন্ধন পাশে। তো ওইখানে বলা হচ্ছে যে ভজিব বলিয়া, ওখানে গানটা ছিল যে একবার বলেছিলাম আমি যে ভজনা করব, জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। তো জন্ম হওয়ার পরে সব বলে ভুলিয়া তোমারে সংসারে আসি। তো আমরা বলেছিলাম মাতৃগর্ভে যে হে প্রভু, আর থাকা যাচ্ছে না, এই যন্ত্রণায় আর বেশি দিন থাকা যাচ্ছে না, আমাকে রেহাই দিন। তো ভগবান বের করেছেন, আমাদেরকে জন্ম দিয়েছেন, ভূমিষ্ঠ হয়েছি আমরা। তারপরে মায়া জালে সব আবার জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসারও লাগলো ভালো, সংসার ভালো লাগতে শুরু হয়েছে। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, আদরের ছেলে ও করছে সবাইকে, সন্তানকে নিয়ে। তো সব ভুলে গেছি। বুঝুনো আবার সমন নগরে নরকে মজিবি যাই। ভজিবা বলিয়ে বলেছে, আর যদি সারা জীবন ভজনা হচ্ছে না, সব ভুলে গেছে, তখন নরকে মজিবি। এবে না ভজিলে যশোদা সুত চরমে পরিবে। এখন যদি আমরা না করি, অন্তিমে কিন্তু বদন ভরিয়া হরি বল যদি ক্ষতি না হইবে তাই। হরি বললে ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এবারে কৃতান্ত দায়। প্রেমানন্দ ঠাকুর বলছেন একবার তো কমপক্ষে আমাদের হরিনাম করা উচিত। সারা জীবন আমরা এটা আবল তাবল বলছি, কত কি বলছি, তো একবার কি আমরা হরিনাম করতে পারি না? তো মাতাজি আজকে খুব সুন্দর, আজকের দিনে ওনারা প্রসাদ ভোজি হচ্ছেন, মানে সংকল্প করছেন আজকে থেকে রান্না যা হবে ভগবানকে ভোগ লাগাবে, তাই তো? হ্যাঁ, আমি মাতাজির কথাই বলছি। তো ওই মাতাজি, প্রভুজি কোথায়? প্রভুজি আসবে না? লজ্জার তো কিছু নেই। আসুন, ডাকুন একটু। গৃহকর্তা, এই বাড়ির কতজন সদস্য? আমার একটা ছেলে আর মেয়ে দুটো বিয়ে দিয়ে দিয়েছি।
আচ্ছা, তো বাইরে একটা ছেলে ছেলে কোথায় থাকে? ছেলে বাড়িতে ঠিক চাষে কাজ করে। আসবো তো ভালো। প্রভুপাদ বলেছেন সিম্পল লিভিং হাই থিঙ্ক। চাষ এটা একটা ভালো এখন চারদিকে, নাহলে মানে আপনারা এখন লেটেস্ট খবর শুনছেন কিনা, একটা খবরে চলছে একটা এআই ইঞ্জিনিয়ার সুইসাইড করেছে। কত টাকা ইনকাম করছে বলুন, তারপরেও শান্তি নেই। তো বর্তমানে এই সিম্পল প্রপার যে বলেছেন, প্রপার বলেছেন 1 বিঘা মাটি জমি, একটা গরু গায়ে থাকবে, বাস, একদম সুন্দর। গৃহকর্তা লজ্জা পাচ্ছেন নাকি আপনি? আপনার বাড়িতে এত লোক, আপনি লোকই থাকলে হবে? তো আপনার আজকে বাড়িতে যে মন্দির আমরা পুজো করলাম, একটু প্রতিষ্ঠা হলো, আর আজকে থেকে মাতাজি সংকল্প করছে যা খাওয়া হবে ভগবানকে নিবেদন করে খাওয়া হবে। তা আপনার অবশ্যই অনুমতি আছে নাকি? আচ্ছা, তো আপনারা যে সংকল্প নিয়েছেন, এই সংকল্পটা মহান সংকল্প। এটা সৌভাগ্য হলে এইরকম একজন মনোভাব তৈরি হয়, তাহলে সারা জগতের লোক, এই যে আমরা পড়লাম, এটা ওটা বলছে, এটা ওটা খাচ্ছে, ভূতের মতন কাজ করছে। তো যারা ভক্ত, যারা প্রকৃত মানুষ, তারা ভগবানকে সবকিছু নিবেদন করে খায়। তা আপনারা সেই সংকল্প নিয়েছেন, অনেক ভক্তবৃন্দ এসেছে। আমরা একবার 2 হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করব, ওনারা যাতে সারা জীবন এইভাবে ভগবানের সেবা করে, ভগবানের প্রসাদ খেয়ে জীবন অতিবাহিত করতে পারে। সকালে একটু প্রার্থনা করবেন হরিনাম বলে একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পতিত পাবন ঋষি গৌরনিতাই কি জয়, শ্রী রাধা মাধব কি জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে। খুব ভালো। তো ভোগ রেডি মাতাজি, ভোগ রেডি। তা আমরা এখন ভোগ আরতি গাইবো। नमस्ते नरसिंहाय, नमस्ते नरसिंहाय, नमस्ते नरसिंहाय, नमस्ते नरसिंहाय।
प्रहलाद नारायणे आकाशे पर्वतः आकाशे पर्वतः हिरण्याकाशे पर्वतः हिरण्याकाशे पर्वतः शिलाटंकाराय तोर सिंहा पर तोर सिंहा 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 जतो जतो जामि तोर सिंहा जतो जतो जामि तोर सिंहा हिरण सिंहार गायन सिंहा ओ हिरण सिंहार गायन सिंहा ओ हिरण सिंहार गायन सिंहा ओ हिरण सिंहार गायन सिंहा सिंहमदेव शरणं प्रपद्ये नरसिंहमदेव शरणं सिंहदेव सिंहदेव गायन सिंहा আরেকবার পড়ো আরেকবার। राधा गोपीनाथ जी के प्रभुपाद के गुरु महाराज की बोल प्रेमानंद।